পশু কোরবানির পর চামড়া ছাড়ানোর সময় থেকেই শুরু হয় সংরক্ষণের মূল কাজ। চামড়া ছাড়ানোর পরপরই এর ভেতরের অংশ থেকে রক্ত, চর্বি, মাংসের টুকরো ও ময়লা পরিষ্কার করতে হবে। দীর্ঘ সময় মাটিতে পড়ে থাকলে ব্যাকটেরিয়া জন্ম নেয় এবং খুব দ্রুত পচন শুরু হয়। তাই চামড়া কখনোই রোদে বা গরম স্থানে ফেলে রাখা যাবে না। প্রাথমিক সংরক্ষণে সবচেয়ে কার্যকর উপাদান হচ্ছে লবণ। একটি গরুর চামড়ায় সাধারণত 5 থেকে 7 কেজি এবং ছাগল বা ভেড়ার চামড়ায় 1 থেকে 2 কেজি লবণ ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। চামড়ার পুরো ভেতরের অংশে সমানভাবে লবণ লাগাতে হয়। বিশেষ করে গলা, পেট, পা ও কিনারার অংশে বাড়তি সতর্কতা প্রয়োজন। লবণ দেওয়ার পর চামড়াটি ভাঁজ করারও রয়েছে নির্দিষ্ট নিয়ম। ভেতরের অংশ ভেতরে রেখে এমনভাবে ভাঁজ করতে হবে যাতে লবণ বাইরে বের না হয়ে যায়। এরপর রাখতে হবে ঠান্ডা, শুকনো ও বাতাস চলাচল করে এমন স্থানে। অনেক ক্ষেত্রে দেখা যায় কোরবানির পর দীর্ঘ সময় খোলা জায়গায় পড়ে থাকে চামড়া। এতে রোদ, বৃষ্টি বা ধুলাবালির কারণে চামড়ার গুণগত মান নষ্ট হয়। আবার লবণের পরিমাণ কম বেশি হলেও চামড়া টেকে না, ফলে কাঙ্ক্ষিত দাম থেকে বঞ্চিত হন বিক্রেতারা। চামড়া সংগ্রহ ও পরিবহনের ক্ষেত্রেও প্রয়োজন বাড়তি সতর্কতা। পরিবহনের সময় চামড়াকে অতিরিক্ত ভাঁজ বা চাপ দিয়ে রাখা যাবে না, এতে স্থায়ী দাগ পড়ে যেতে পারে। পাশাপাশি দ্রুত সংগ্রহ ও বাজারজাতকরণ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগেরও প্রয়োজন। সামান্য সচেতনতা আর সঠিক পদ্ধতি অনুসরণ করলেই কোরবানির পশুর চামড়া হয়ে উঠতে পারে মূল্যবান সম্পদ। এতে যেমন কমবে অপচয়, তেমনি বাড়বে দেশের অর্থনৈতিক সম্ভাবনা ও রপ্তানি আয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।